2009 সালে পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশের সার্বভৌমত্ব নস্যাতের একটি অপপ্রয়াস। একথা জানিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে জাতীয় নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় শহীদ সেনা দিবসে মতবিনিময় সভায় দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করার কথাও জানান সরকার প্রধান। বুধবার বিকেলে জাতীয় শহীদ সেনা দিবসের আয়োজনে ঢাকা সেনানিবাসে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি পিলখানার বর্বরোচিত হত্যাকাণ্ডে নিহত 57 সেনা কর্মকর্তা সহ 74 শহীদকে স্মরণ করেন সরকার প্রধান। জাতির ইতিহাসে এক রক্তাক্ত এবং বেদনা বিধুর দিন। প্রধানমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশের সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে সেনাবাহিনীর রয়েছে উজ্জ্বল ইতিহাস। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমি মনে করি পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। জাতীয় নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করার কথা বলেন প্রধানমন্ত্রী। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরও আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এবং এ লক্ষ্যেই দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব। আমাদের সদস্যরা দেশপ্রেম ও পেশাগত উৎসর্গতায় সীমান্তে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। শহীদ পরিবারের সদস্যদের দীর্ঘমেয়াদী সুরক্ষার উপরও জোর দেন তিনি। তাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি আমরা এরই মধ্যে ব্যক্ত করেছি। পরে ইফতার আয়োজনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে দেশ ও জাতির মঙ্গল সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।